আসসালামু আলাইকুম ভিউস। আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম আমার যে ছোট যে খামারের যে পাখির ভিডিও আপডেট। তো এ পর্যন্ত সারা দেশে ইন্টারনেট না থাকার কারণে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই। তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম যে আমার যে ছোট খামারের সবগুলো পাখির আপডেট কী অবস্থা এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক ভিডিও দেখে থাকেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না, এমনকি শেয়ার করেন নাই। তো তাদেরকে বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, আপনার একটি সাবস্ক্রাইবে আর একটি লাইকে একটি শেয়ারে আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। তো আর দেরি না করে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে থাকেন, ফুল ভিডিওটা না টেনে। তো আজকে আমি দেখাবো আমার যে কোন পাখিটা কতটুকু সফলতা পেয়েছি এই পর্যন্ত, কয়টা বাচ্চা দিয়েছে। তো আজকে এই ভিডিওতে সবগুলো আমি দেখানো হবে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো সর্বপ্রথম ভিডিওর সামনে আমার পরে এখানে একটি বাজিগার পাখি, যেটা লুটিনো দুই কালারের দিছি। সর্বপ্রথম এটার আপডেটটা এখন বর্তমানে ভালো আপডেট বা সামনেতে ভালো আপডেট হবে। তো এই পাখিটা ব্রিডিং করা হয়ে গেছে। তো আশা করি অল্প কয়েকদিনের ভিতরে তার ডিম পেড়ে দেবে। হাড়িতে ঢুকছে, বের হচ্ছে, আর এবং কি ব্রিডিং হয়েও গেছে। তো দুই কালার এখানে, আর দুই জাতের পাখি এখানে। একটা হচ্ছে লুটিনিও লাল চোখের হোয়াইট হলুদ কালার, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান বড় জাতের বাজিগার। দেখেন তার পুরো বডি ফিটনেসটা কত বড় আর কত হুলা অন্য অন্য পাখির থেকে। দেখেন মাশাআল্লাহ চমৎকার এই জোড়াটা। তো এই জোড়াটা আমার এখানে সবচেয়ে দামি পাখির ভিতরে এই জোড়াটাই এখানে বাজিগারের ভিতরে সবচেয়ে দামি, দাম বেশি এই পাখিটারই, এই জোড়াটারই। তো আশা করি তারা আর অল্প কিছুদিনের ভিতরে তাদের হাড়ি আমি চেক দিছিলাম, কিন্তু এখনও ডিম করে না, ব্রিডিং করা হয়েছে অল্প কয়েকদিনের ভিতরে। তো গত 1 সপ্তাহ 10 দিনের ভিতরে তারা আশা করে ডিম দেবে। তো তারপরে আবার যে নিচে আরেকটা পেয়ার আছে বাজিকার, এটার এখনো আপডেট হয় না, এখনো ব্রিডিং মোড এটা আসে নাই। তো আশা করি ব্রিডিং মোড এটা আসবে, একটু সময় লাগবে। তো এই পাখিটা ব্রিডিং মোডে আসে নাই এখনো। তারপরে যে এখানে যে 3 নাম্বার যে খাঁচাটা, এখানে ডায়মন্ড অফ ঘুঘু পাখির যে এই খাঁচার থেকে আমি যে বাচ্চাগুলো পেয়েছিলাম, সেই বাচ্চাগুলো আমি যে এখানে রেখেছি। এখানে 3টা বাচ্চা আছে। তো 3টা বাচ্চা একটু মোটামুটি, তাদের যে কালার একটু হয়েছে, যে চোখের যে একটু রিংটা। তো তাদেরকে আমি নতুন অন্য অন্য খাঁচা এনে তাদেরকে আবার আলাদা করে আমি জোড়া দেওয়ার চেষ্টা করব। তারপরে যেগুলো মোটামুটি রানিং হয়ে গেছে এগুলোর আমি আলাদা খাঁচা দিয়ে দিয়েছি ডিম পাড়ার জন্য। এই যে দেখুন তাদের পুরা বডি ফিটনেস এবং কি চোখের যে রিং কালারটা সব চলে আসছে, আর অল্প কয়েকদিন ভিতরে তারা ব্রিডিং মোডে চলে আসবে। তো ব্রিডিং করার জন্য তারা প্রস্তুত, রানিং প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। আশা করি তারা ডিম দেবে। তারপরে যে নিচে যে 1 নাম্বার যে খাঁচাটা আছে, এটাও দেখেন, তার চোখটা দেখেন কতটা পরিমাণ লাল। তো এগুলো খুব প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, 2টা পাখি প্রাপ্ত বয়স্ক হয়েছে ডিম পাড়ার জন্য। তো আশা করি অল্প কয়েকদিনে ডিম দিয়ে দিবে। তো তারপরে আরেকটা খুশির খবর আছে, আমার এখানে আগের পেয়ারে যে বাচ্চা বের করছি ওখান থেকেও তারা ব্রিডিং করে ডিম পেড়ে দিয়েছে। আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তারপরে যে এখানে দেখেন যে নিচে 1 নাম্বার যে পেয়ারটা, এখানে 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চা একটু ঠান্ডার কারণে মারা গেছে, আর একটা বাচ্চা এই যে নিচে বসে আছে। তাদেরও ব্রিডিং দেখি হয়ে গেছে সকালবেলা। তো আবারও তারা ডিম পাড়ার জন্য বাচ্চাটাকে নিচে নেমে দিয়েছে। তো তারা আশা করি আবারও তারা ডিম পারবে। এই যে তাদের বাচ্চাটা। তো
তারপরে আবার যে এই যে নিচে যে 2 নাম্বার যে খাঁচাটা এটাই হয়েছে যে আমার বাচ্চা, যে আমার যে আগের পেয়ারের যে ঘরের যে বাচ্চাগুলো বের হয়েছে, ওই বাচ্চাগুলো পুরো প্রাপ্ত বয়স্ক অ্যাডাল্ট হয়ে এই দেখেন ডিম নিয়ে বসে আছে। 2টা ডিম দিয়েছে মাশাল্লাহ। তো এগুলাই দেখেন আমার এই ঘরের বাচ্চা ফুটানো, সেগুলা পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। দেখেন এখানে 2টা ডিম দিয়ে দিয়েছে। আর এখানে যে পেয়ারটা ছিল ওই পেয়ারটা বিক্রি করে ফেলছি, এক ভাই পছন্দ হয়েছে তো বিক্রি করে ফেলেছি। তো এখানে দেখেন মাশাল্লাহ 2টা ডিম নিয়ে বয়ে রয়েছে। আমি দেখাচ্ছি একটু, নতুন পাখি নতুন প্রথম ডিম দিয়েছে, তাদেরকে বিরক্ত না করাটাই মনে করি ভালো। এই যে দেখেন 2টা ডিম দেখা যাচ্ছে। তো আমি বেশি বিরক্ত করবো না, যেহেতু নতুন পাখি এগুলা নতুন প্রথমবার বাচ্চা দিয়েছে, একটু ছোট সাইজের ডিমগুলা হয়েছে সর্বপ্রথম ফার্স্ট। তো যাই হোক, নেক্সট টাইমে আবার যদি বড় করে যে 2টা ডিমের থেকে বাচ্চা বের হয় কিনা অবশ্যই আপনারা আপডেট পাবেন ভিডিও। তো অবশ্যই সবসময় ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন। তারপর আবার এই যে দেখেন 3 নাম্বার খাঁচায় এখানে 3টা বাচ্চা। একটা বাচ্চা যে এখানে আগের যে একটা পাখি ছিল, এই যে উপরের একটা ডিম, আমি ওটা একটা ডিম ভেঙে ফেলছি, আর একটা ডিমের যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা এই জায়গায় দিয়ে দিছি। এই জায়গায় দেওয়ার পরে এই দেখেন বাচ্চাটা মাশাল্লাহ কতটা পরিমাণ বড় হয়ে গেছে, অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। আর 2টা বাচ্চা বড় হয়ে নিচে নামিয়ে দিয়েছি, যে উপরে যে বাচ্চাটা ওই বাচ্চাটা যেন একটু ভালো মন্দ খাবার পায়, তাহলে 3টা বাচ্চা একসাথে একই সাইজের হবে। এই কারণে আমি 2টা বাচ্চা নিচে নামিয়ে দিয়েছি, আর একটা বাচ্চা যে উপরে দিয়ে দিয়েছি, ওটা ফ্যাট পুরা ফুল করে দিয়েছে খাবার খাবিয়ে। দেখেন তারা কি পরিমাণ ওরাওরি দৌড়াদৌড়ি করে। আর এই যে বাচ্চাটা দেখেন অনেকটা খুব সুন্দর কালার হয়েছে বাচ্চাটা। আমি একটু দেখাচ্ছি বাচ্চাটা হাতে নিয়ে। এই দেখেন বাচ্চাটা, ওই দেখেন এই যে বাচ্চাটা চলে গেল। তাদের তো এখানে 3টা বাচ্চা 3 নাম্বার খাঁচা। তো আবার এই যে উপরে আছে যে 4 নাম্বার যে পেয়ারটা, এটার আপডেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো অনেক উপরে। তো আমার উপরে যে এক পেয়ার লাভ বাট আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কি আপডেট এখন। তো এটা 4 নাম্বার পেয়ার, এটা এখনো ডিম দেয় নাই। আশা করি এই পেয়ারটাও ডিম দিবে, তাদেরও ব্রিডিং হয়ে গেছে, আমি দেখছি অল্প কয়েকদিন ডিম দিবে। তো এই হাড়িতে এখনো ডিম দেওয়ার কোনো নাই জোড়াটা। তো এখানে আছে আমার একটা পেয়ার স্পেশাল যে লাভ বার্ড, এটাকে যে এখন ছোলা বুট দিয়েছিলাম ভিজিয়ে, ছোলা বুট ফালিয়ে দিয়েছে, কিছু খায় না, কিছু খাইছে কিছু ফালিয়ে দিছে। তো যাই হোক, তো লাভ বার্ড 2টা দেখেন বসে আছে একদম কোনার চিপার ভিতরে বসে আছে, দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে। দেখেন ওই যে অল্প একটু দেখা যাচ্ছে। তো এটা এখনো ডিম দেয় না, আশা করি এরও ব্রিডিং করানো হবে। আর একটু প্রাপ্ত বয়স্ক সময় হোক, তো অবশ্যই ব্রিডিং করানো হবে। তো তারা লাভবার্ড সহজে যদি বক্স দেওয়া থাকে বক্সের থেকে বের হয় না, এই তাদেরকে বের করলাম। দেখেন এখানে এই যে বের করানো হয়েছে তাদেরকে। তো এই আজকে আমার যে পাখির যে আপডেট। তো অবশ্যই সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনার পাখিকে ভালো রাখবেন।